নমস্কার বন্ধুরা, আজকে কুকিং লাইফের পক্ষ থেকে ট্যাংরা মাছ দিয়ে আর এই শাকের ডাঁটা আর আলু দিয়ে আজকে একটা কালো জিরে ফোড়ন দিয়ে একটা রেসিপি দেখাবো। দেখুন মাছগুলোর সাইজ দেখুন। আমি একে একে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে আমি আলু আর ওই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। দেখুন এগুলোকে একটু ভেজে নেবো, এগুলো একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি দিয়ে দেবো একটা বাটিতে নেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো। এইবারে এবারে আমি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সবজিটার মধ্যে লবণটা দেবো। সবাই তো ট্যাংরা মাছের ঝাল খায়, অন্যরকম খায়, আমি আজকে ডাঁটা দিয়ে রান্না করবো। তারপরে আমি করবো এই যে পটল, এই যে দেখুন পটল এনেছি, পটল গোটা গোটা রান্না করব। এই পটলগুলোকে আমি আজকে গোটা গোটা রান্না করব, অল্প গোটা। এটার পরে পটলগুলোকে রান্না করব। আমি তো কাজে বেরোবো, তাই আমি একসঙ্গে ভাত তরকারি একটু ভাজা হয়ে যাবে লাল লাল করে। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে, ফুটছে ভাতটা। এবারে আমি এই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা ঢেলে দিলাম। মশলাটা দিয়ে একটু আমি কষিয়ে নেব। আলুগুলো কেটেছি লম্বা লম্বা করে, যেমন ডাঁটা তেমন আলু কেটেছি। আর আমি আর আমার ছেলে খাবো, কত বেশি তো করবো না, অল্প অল্প করিয়ে নিই। আমি ঘরে যা খাই তাই আপনাদের দেখাই। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। একটু মিষ্টি দিতে হবে তরকারি, যেহেতু শাকের ডাঁটা আছে। আমি তো চিনি খাই না বন্ধুরা, তাই আমি দুটো বাতাসা দিয়ে দিলাম। মাছগুলো সাইড দেখেছে, আমরা 2 বেলা খাবো, সেই জন্য 6টা মাছ এনেছি। দেখুন 6 পিস মাছ এনেছি। বন্ধুরা এই ঝোলটা পুরো পাতলা হবে, গরমের সময় খুব ভালো লাগবে খেতে।